গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর আমরা খুব ভালো আছি। চলে এসলাম, সকাল থেকে ভিডিওটা শুরু করছি। প্রথমে আমি চিরুনি করে নিচ্ছি, জট হয়েছে ওগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজ জল ঢালতে যাব, তার জন্য পুরো ভিডিওটা বানাবো। তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার মেয়ে ঘুমিয়ে আছে, ও ঘুম থেকে উঠেনি। তারপর আমি দেখো জানলাটা ধুয়ে নেব বোতলের জল দিয়ে। বোতলে জল ছিল, বাসি জল হয়ে গেছে ওগুলো, তার জন্য দো সাইডের জানলাটা ধুয়ে নিচ্ছি। তারপর বাইরে চলে এসলাম, এসে করে দেখো কাল রাত্রে খাওয়া হয়েছিল, থালাগুলো ধুয়ে নেব, বোতলগুলোয় জল ভরে নেব। এই দেখো বন্ধুরা, থালাগুলো ধুয়ে নিয়েছি, বোতলে জল ভরা হয়ে গিয়েছে। এবার আমি রেখে দিচ্ছি ঝেড়ে ঝেড়ে। এখানটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, তাকগুলো মুছে করে। এরপর রান্নাঘরটা ঝাঁট দিয়ে দেব। রান্নাঘরটা গুছিয়ে নিচ্ছি, ঝাঁট দিয়ে দিচ্ছি। রান্নাঘরটা ধুয়ে নেব। এরপর বালতিতে জল নিয়ে এসেছি, এখানটা নিরমা দিয়ে ভালোভাবে মেজে নেব। তাকটা মেজে নেব, কাঁধগুলোও মেজে নেব। সরকে সরকে মেজে নিচ্ছি, তারপর এটা ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, পরিষ্কার হয়ে গিয়েছে দেখো। এবার রান্নাঘরটা ধুয়ে নেব, ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নেব জল দিয়ে। বোতলগুলো রেখে দিলাম। টেবিলটা মেজে নেব, মেজে করে ধুয়ে নেব টেবিলটা। এখানে ধান আছে দেখো, এগুলো চারা করব আবার। একটা বিল মতন বাকি আছে লাগাতে, তো তার জন্য ওগুলো চারা করা হবে। এখানটা মেজে নেব ভালোভাবে। টেবিলটা ধুয়ে নিচ্ছি। টেবিলটা ধুতে ধুতে কল এসলো, বাবা কল করেছে। বাবার সাথে একটু কথা বলে নিলাম, তারপর আবার চলে এসলাম, নিচটা ধুয়ে নেব। নিচটা ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নিচ্ছি। ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নিলে ভালো হয়, জলদি হয় আর ভালোভাবে পরিষ্কার হয়ে যায়। তার জন্য ঝাঁটা দিয়ে ঝাঁটিয়ে নিই। পুরা রুমটা ধোয়া হয়ে গিয়েছে, পরিষ্কার করে নিলাম। তারপর রুম চলে আসলাম, এসে করে বিছানাগুলো গুছিয়ে নেব। বালিশগুলো সাইডে রেখে দিলাম। এবার ভালোভাবে ঝেড়ে নেব। ঝেড়ে নিয়েছি, এবার এগুলো গুছিয়ে নেব। গুছিয়ে করে রেখে দিচ্ছি। বিছানাটা অনেক আগে গুছিয়ে নেওয়া হতো, কিন্তু আমার মেয়ে শুয়েছিল, তার জন্য ওটা ওইভাবেই ছিল।
এখন গুছিয়ে নিলাম, হয়ে গিয়েছে। এবার ঝাঁট দিয়ে দেব, পুরো বাড়িতে ঝাঁট দিয়ে দেব। রুমটা ঝাঁট দিয়ে দিচ্ছি। এরপর রুমগুলো মুছে নেব ভালোভাবে। বালতিতে জল নিয়ে এসেছি, মুছা নিয়ে নিয়েছি। ঠাকুর ঘরটা মুছা হয়ে গিয়েছে। পুরো বাড়িটা মুছে নিচ্ছি। আমার রুম মোছা হয়ে গিয়েছে, এবার এগুলো মুছছি। এ দেখো পেছন দিকের ক্যামেরায় দেখা যাচ্ছে আমি ভালোভাবে মুছে নিচ্ছি। আমি মোছা লাগাচ্ছি, আমার মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে মা দাও আমি লাগাবো, এভাবে বলছে। পুরো বাড়িটা মোছা হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, যেখানে আমার মেয়ে দাঁড়িয়ে আছে ওটা ঠাকুর থান, ওখানটায় গোবর দিয়ে দিয়েছি। এবার চান করতে চলে যাব নদীটা দেখবে। এ দেখো বন্ধুরা, নদী চলে এসেছি চান করার জন্য। দেখো নদীটা কত বড়। এ দেখো বন্ধুরা, আমরা ঘটি নিয়ে বসেছি এখানে। এবার নদীতে নামবো, চান করে নেব এবার। তারপর জল নিয়ে যাব ঘটিয়ে করে। এ দেখো আস্তে আস্তে নামছে সবাই, সিঁড়ি দেওয়া আছে। এ দেখো বন্ধুরা, সবার চান করা হয়ে গিয়েছে। এবার আমরা জল ডুবিয়ে নেব। এ দেখো সবাই এক এক করে নামছে, আমিও এ দেখো নামছি জল ডুবাবো বলে। ডুব দিয়ে করে জলটা নিতে হয়। দেখো বন্ধুরা কিভাবে ডুব দিই। আমরা 4 জনেই যাব, তার জন্য 4 জন চান করতে এসেছি একসাথে। নদীর থেকে জল নিয়ে যেতে হয়, তার জন্য নদী চলে আসলাম, না তো বাড়িতেই চান করি প্রত্যেক দিন। আজই নদী এসেছি। বাড়ি চলে এসেছি। আমি কি পরবো তার জন্য যে এখানে নিয়ে নিয়েছি। আমার মেয়ে ঘুমিয়ে আছে। এই দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে গেছি জল ঢালতে যাব বলে। কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবে। এ দেখো বন্ধুরা, আমরা জল নিয়ে বের হয়ে গিয়েছি। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, পুরো রাস্তাটা হেঁটে হেঁটে যেতে হবে। আর প্রচুর রোদ দিচ্ছে, রাস্তাটা পুরো গরম হয়ে গিয়েছে। আর এ দেখো সোনিয়া মুখটা কেমন করলো দেখলে, ও ক্যামেরাটা ধরেছে। জল নিয়ে যাব মোরা রে ভোলা বাবার মন্দিরে। শ্রাবণের সোমবারেতে শিব মন্দিরে যাব, কাশীনাথ করলে কৃপা, হাতে হাতে ফলটা পাবো, বলে বাবা বার করে বল, যাব চল তারকেশ্বর চল। মন্দির এসে গিয়েছি বন্ধুরা, আর একটুকু। এ দেখো বন্ধুরা, মন্দির পৌঁছে গিয়েছি। এ দেখো এখানে প্রণাম করে নিচ্ছি। প্রণাম করে নিলাম আমি আর দিদি করে দুজনে। পূজা দেওয়া হয়ে গিয়েছে, প্রণাম করে নিলাম।
তোমরাকে পূজা দেওয়াটা দেখাতে পারিনি, কেননা 4 জন একসাথে বসেছিলাম পূজা দেওয়ার জন্য, আর ক্যামেরা কে করবে তার জন্য ওটা ওঠাতে পারিনি। এবার ওখানে ভিতরে যাব, স্নান জল নিয়ে নেব, আর একবার ভোলে বাবাকে ভালো করে জানাবো যাতে সবাই ভালো থাকে। এই দেখো ঠাকুর মশাই বসে আছে। ঠাকুর মশাইকে দাদু বলে ডাকি, ও আমাকে ভালোভাবে চেনে, তার জন্য ভালোভাবে পূজাটা দিয়ে দিল। এটা শীতলা মায়ের মন্দির, এখানে প্রণাম করে নিলাম, ফুল বেলপাতা যা যা ছিল এখানে দিয়ে দিলাম। আজকে প্রচুর গরম বন্ধুরা, আর গরমে দেখো আমাদের চোখ মুখ কিভাবে লাল হয়ে গিয়েছে, কেমন দেখতে লাগছে, চোখগুলো ঢুকে গিয়েছে। এবার চলে যাব বন্ধুরা বাড়ি, হেঁটে হেঁটে দেখি কতদূর যাওয়া যায়। মিষ্টি দোকানে কিছু মিষ্টি নিয়ে নিলাম। বাড়ি এসে গিয়েছি। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি, আবার অন্য ভিডিওতে দেখা হবে, তখন পর্যন্ত তোমরা অপেক্ষা করে থাকো। ওকে, টাটা।